হাই এভরিওয়ান, আবারও এসে গেছি একটা নতুন হেয়ারস্টাইল নিয়ে। আজকে ফ্রন্টে আমি বেনি করব এবং পিছনে একটা মেসি হেয়ারস্টাইল করব। তো চলো কীভাবে করেছি দেখে নাও। তো প্রথমে আমি পুরো চুলটাকে ভালোভাবে কোম করে নিয়েছি। তারপর ক্রাউন সেকশানটা আমি ভাগ করে নিয়েছি। সামনের দিকে চুল আমি ছেটে রেখেছি এবং ক্রাউন সেকশানে একটা পাফের মতো করে নিয়েছি। খুব বড় পাফ করিনি এখানে। তারপরে আমি পিছনে দেখো ইয়ার টু ইয়ার পার্টিং করে রাখলাম এবং পিছনের যে চুলটা থাকলো সেটাকে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে নিচ্ছি এবং একটা বেনি করছি। বেনিটা করে নিয়ে আমি বানের মতো করে দেবো। খুব একটা ক্লিন করব না, যেহেতু একটু মেসি টাইপের করছি সেহেতু একটু মেসি মেসি করেই রাখবো হেয়ারটা। দেখো আমি বেনিটা হয়ে গেছে। বেনিটা হয়ে যাওয়ার পর আমি একটু পুলিং করে দিচ্ছি, টেনে টেনে একটু হালকা করে দিচ্ছি। সমস্ত চুলটাকে একটু হালকা হাতেই বাঁধতে হবে, খুব যে টাইট টাইট করে বাঁধবো সেটাও নয়। আর এই হেয়ারস্টাইলটা বেশ ভালোই লাগে দেখতে। তো দেখো আমার পিছনে ক্লিপ দিয়ে আটকানো হয়ে গেছে। এবার সামনের সেকশনে চলে এসেছি। আবার সামনে সাইড পার্টিং করেছি। সাইড পার্টিং করে নেওয়ার পর এখানে একটা বেনি করছি, ছোটো ছোটো চুলের সেকশন নিচ্ছি আর তারপর একটা বেনি করছি। বেনিটা ফ্রেঞ্চ বেনির মতো করছি। তো এইভাবে বেনিটা করে নিয়ে নেব। পিছনে যতটা আমি চুল ছেড়ে রেখেছি ততটা পর্যন্ত বেনিটা করতে হবে। তারপর বেনিটা করে পিছনে যে বানটা করেছি বানের সঙ্গে আটকে দিতে হবে। তো এইভাবে করে নিচ্ছি, দেখে নাও। দেখো আমার বেনিটা হয়ে গেছে। আমি বানের ঠিক উপরে এনে আমি আটকে দিচ্ছি হেয়ারটা। এরপর আমি একটু হালকা করে দিচ্ছি যাতে বেনিটা একটু মোটা মোটা দেখতে লাগে আর ভালো লাগে। দেখো আটকানো হয়ে গেছে। এবং যে হেয়ারটা ছিল সেটা মুড়িয়ে দিয়ে আমি বানের উপরেই ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে পুরো বানটা হবে। এই দিকটা করে নেওয়ার পর আমার অপর সাইডটাও আমি ঠিক সেমভাবে করব। দেখো আমার এই দিকটা হয়ে গেল। এইভাবে আমি এদিকটাতেও করছি। এদিকটাতেও আমি বেনি করছি, ছোটো ছোটো চুলের সেকশন নিচ্ছি আর বেনিটা করছি। এইভাবে বেনিটা করে নিয়ে পিছনে নিয়ে গিয়ে সেম করে ওইদিকে হেয়ারটা যেভাবে আমি বেঁধেছি ঠিক সেইভাবে এটাও করতে হবে। দেখো আমার বেনিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেখানে আগেরটা যেরকমভাবে আটকেছিলাম ঠিক সেইভাবে আটকে দিচ্ছি এবং যে চুলটা পড়ে থাকলো এক্সট্রা সেটা আবার মুড়িয়ে দিয়ে ভালোভাবে বানের উপরে আটকে দিচ্ছি। তো এইভাবে পুরো বানটা করে নিয়েছি এবং একটু হালকা হালকা করে দিচ্ছি। পুরো চুলটাই বললাম প্রথমেই হালকা হাতে বাঁধতে হবে। দেখো পুরো বানটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কোনো কিছু ইউজ করিনি, পুরোটা আমার নিজের হেয়ারে বেঁধেছি। পুরো বানটাকে একটু পুল করে দিচ্ছি যাতে বানটা একটু বড় বড় দেখতে লাগে। দেখো সামনের দিক থেকেও আমি বেনিগুলো একটু হালকা করে দিচ্ছি। যাই হোক আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। সামনের দিক থেকে এরকম দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়। তো পিছন দিকটা দেখো আমি শেয়ার করলাম। তো এখন এইটুকু, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।